হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনামাদি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার অনেক দিন পরে নিয়ে চলে এসেছি একটা ব্লগ ভিডিও, আর এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ব্লগ। তো দেবো বলে তো দেওয়াই হচ্ছিল না। তো যাই হোক, একটু মেয়েকে নিয়ে এখন একটু ব্যস্ত আছি, কারণ মেয়ের শরীরটা একটু ভালো নেই, মানে মেয়ে একটু ঠান্ডা লেগেছে। তো যাই হোক, তো বক না করে চলো ভিডিওটা স্টার্ট করি। তো জন্মাষ্টমীর দিন এই যে সকালবেলা সব কাজ কমপ্লিট করে চান টান করে এখন এই যে সিংহাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যে ঠাকুরগুলোকে সব পরিষ্কার করে এখন সিংহাসনে রেখে দিচ্ছি। কারণ আমাদের যেহেতু একদম মানে রোড সাইডে রুমটা, আর যেহেতু রাস্তাতে এখন কাজ হচ্ছে, তো প্রচণ্ড ধুলো। আর আজ পরিষ্কার করলে আবার 10 দিন পরে এত পরিমাণে ধুলো হয়েছে, মানে কি বলবো। আর করবো বলে পরিষ্কারও করা হচ্ছিল না। তো ভাবলাম যে একদম জন্মাষ্টমীর দিন পরিষ্কার করব, তো সেই জন্য সিংহাসনগুলো পরিষ্কার করা হয়নি। তারপরে এই যে জন্মাষ্টমীর দিন আবার সিংহাসনগুলো পরিষ্কার করে নিলাম, তারপর ঠাকুরও পরিষ্কার করে নিলাম। তারপরে এখন হচ্ছে গোপসোনাকে চান করাচ্ছি। গোপসোনারও মানে ড্রেসে খুব ধুলা পড়ে গেছিলো, আর এখানে প্রত্যেক দিন তো চেঞ্জ করা সম্ভব নয়। তো এই যে দেখো চান করাচ্ছি, এই যে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে চান টান করিয়ে দিয়েছে। এই যে নতুন ড্রেস, আর এই ড্রেসটা কিন্তু আমার দিদি পাঠিয়েছিল, আর এখানে তো পাওয়া যায় কি যায় না, তো সেই জন্য ওখান থেকেই পাঠিয়েছিল। আর এখান থেকে মালা আর এই যে ময়ূরের পালক এগুলো নিয়ে এসেছে বর। আর কেমন লাগছে আমার গোপসোনাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপরে যে পুজো টুজো করে নিয়েছি, তারপর এখন রেডি হয়ে এই যে দেখো আমার মেয়ে কেমন চলছে। তো আমরা এখন সবাই রেডি হয়েছি 3 জনে, এখন হচ্ছে সামনে মন্দিরে যাব বলে। আর বরের ছিল নাইট ডিউটি, তো সেই জন্য বরকেও নিয়েছি সঙ্গে। বর যাবে না বলছিল, তো জোর জবরদস্তি করে বরকে সঙ্গে নিয়ে এখন এই যে যাচ্ছে। মন্দিরে যাবো, একটু শাড়ি না পরলে হয়, যেহেতু এখানে তো শাড়ি পরাই হয় না, সবসময় ড্রেসই পরি। তো সেই জন্য আমি একটা সাদা লাল পাড় শাড়ি পরেছি, পরে এখন যাচ্ছি মন্দিরে। আর এই যে বৌদিও গেছিলো পাশের বাড়ি, তো এখানেই থাকে। আর এখানে কত মানুষের ভিড়, আর আমাদের আস্তে আস্তে তখন 12টার মতো বাজে, 12টা সাড়ে 12টা। তারপরে কত মানুষ চলে যাচ্ছে, আর আমরা তো তখন এলাম, যেহেতু বাড়িতে ওই সব পরিষ্কার করে তারপরে পুজো টুজো করে আসতে একটু লেট হয়েছে। দেখো কত ছোট ছোট বাচ্চাদের নাকি সুন্দর কৃষ্ণ সাজিয়ে নিয়ে আসে। আর আমার মেয়েটাকেও কি সুন্দর দেখো লেহেঙ্গা পরে নিয়ে এসেছি, কিন্তু কোলে উঠে আছে, চলতে পারছিল না, একটু বড় আছে নিচেরটা। তো সেই জন্য পাপাকে বলছিলাম যে ওকে কোলে নিয়ে নাও, তো ওকে কোলে নিয়েছে। তো সেই জন্য আর নেমে দাঁড়াচ্ছে না, সেই কোলে হয়েই এই গেছে পুরোটা, মানে সেখানে মন্দিরেও একদম দাঁড়ায়নি। তারপরে যাই হোক, আমরা এই যে এখানে তিলক কেটে নিলাম, রাধে রাধে হরে কৃষ্ণ বলে। তারপরে তিলক কেটে অনেক দিন মন্দিরে আসা হয়নি, দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সামনে যেটা ছিল ভেঙে, এখানে দেখছি এটা তুলসী মঞ্চ বানিয়েছে, খুব সুন্দর বড়। আর মেয়ে দেখো কোল থেকে নামছে না, কিনা হাসি দিচ্ছে। আর এখানটা কি সুন্দর ডেকোরেশন করেছে, এখানে বাইরে ফটো তোলার জন্য সবাই। আর এখানে এমনিতেই সব সময় প্রত্যেকটা মন্দিরে এত সুন্দর, মানে এই যে ফুলের কারুকার্যগুলো এখানে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা মন্দিরের অনুষ্ঠানে এত সুন্দর কারুকার্যগুলো করে ফুলের, মানে দেখলে তো মনটা পুরো একদম ভরে যায়। তো দেখো কত মানুষের ভিড়। আর এখানে কিন্তু মিডিলটাতে এখানে হচ্ছে কীর্তন হচ্ছে, এখানে অনেকে বসে আছে লাইন দিয়ে, যে এখন সবাই যাচ্ছি। যেহেতু দুপুর টাইম, তো একটু তো ভিড় তো হবেই সকাল টাইমে। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, লাইটিংগুলো দিয়েছে এত সুন্দর। তারপরে প্রণাম করে এখানে চন্নামৃত খেয়ে তারপরে এখানে কিন্তু আর একজন হাতে জল দিচ্ছে, যেহেতু চন্নামৃত খেয়েছি তো সেই জন্য জল দিচ্ছে, কারণ হাতটা ধুয়ে এখানে হচ্ছে এই দোলনাতে গোপুসোনারা বসে আছে, তো সবাই যেহেতু দোল খাওয়াচ্ছে, তো সেই জন্য ওখানে জল দিচ্ছে। দেখো কি সুন্দর লাগছে গোপুসোনাকে, এত সুন্দর। আর এখানে দেখো দোলনাগুলো গাঁদা ফুলে এত সুন্দর সাজায় না, মানে দেখলে না মনে এখানেই সবসময় থাকি, এত সুন্দর একটা শান্ত পরিবেশ। তারপরে এই যে যাই হোক দেখো, মেয়েকে তো মানে ফটো তোলাতেই পারলাম না, এত জেদ, কোল থেকে নামলোই না। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি। আর বাইরে দেখো এগুলোতে হচ্ছে ছোটো ছোটো স্টল দিয়েছে, তুলসীর মালা, গীতা, ভগবানের আরও মানে যে বই থাকে, তো সেগুলো। আর এই যে ওই সাইডটাতে খাওয়াচ্ছে, প্রসাদ দিচ্ছে। আর আমি তো খাবো নি, পুজো করবো বলে আমি খাইনি, আর আমার বড়ও খাইনি, এই কারণ বাড়িতে গিয়ে খাবে। তারপরে এসে বর আর মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। আমি যে নারকেল চুড়ে এখানে নাড়ু বানাচ্ছি, আমরা কিন্তু সব কিছু বানানো কমপ্লিট, আর ভিডিও করতে পারিনি, বেশি কিছু বানাইনি। সুজি আর লুচি আর হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে নারকেলের নাড়ু, সিমাইয়ের পায়েস বানিয়েছিলাম, আর লাড্ডু এনেছিলাম, আর ওই যে গোটা ফল, এই টুকটাক। কারণ মেয়েকে নিয়ে মেয়ে একটুক্ষণ ঘুম থেকে তারপরে উঠে গেছিলো, আর বেশি কিছু সেই জন্য করিনি। আর এই যে ফুলটা এনেছিলাম সকালে মন্দিরে মাথায় দিয়ে যাবো বলে, আর মনেই নেই, তাড়াহুড়ে চলে গেছি, তাই সন্ধ্যাবেলা পুজো করার সময় মাথায় আবার ফুলটা দিয়ে দিয়েছিলাম।
তারপর এখানে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা রান্নাবান্না করে তারপরে এই যে এখন আমি পুজো করে নিচ্ছি, কারণ যেহেতু বরের নাইট ডিউটি আছে, বর খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাবে তাড়াহুড়ো করে, তো সেই জন্য সন্ধ্যেবেলায় আমি আবার পুজো সব রেডি করে পুজো করে নিচ্ছি তাড়াতাড়ি। আমি আমার মতো করে গপু সোনাকে পুজো করে নিচ্ছি। তারপর গপু সোনাকে যে কিছু চকলেট দিয়েছিলাম, মেয়ে তো অস্থির যে গপু ভাই কখন খাবে, তারপরে আমি গপু ভাইয়ের কাছ থেকে নেব, তো ও তো একদম অস্থির হয়ে যাচ্ছে। তারপরে রান্নাবান্না করে তারপরে পুজো করে, যেহেতু ওই যে বললাম বরের নাইট ডিউটি আছে, তো সেই জন্য সব কিছু কমপ্লিট করে তারপরে এই যে পুজো করছি। আর এই যে মেয়েকেও একটু পাশে বসিয়েছি। ও কিন্তু আমি পুজো করলে সবসময় পাশে বসে সন্ধ্যে জ্বালার সময় কিংবা এই যে দুপুরে পুজো করি, তো ও বসে বসে না অনেক কিছু শিখে গেছে দেখে দেখে। আর ও সব কিছুটা করতে চায়, আমি প্রদীপ ধরে ঘোরাবো, আমি ধূপ ধরে ঘোরাবো। তারপর যাই হোক পুজো আমার কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে। তারপর এখন এই যে মা মেয়ে মিলে এখন প্রণাম করে নিচ্ছি। আর আমার মেয়ে তো সারাক্ষণ বক বক করতেই আছে আমার পাশে। তারপরে তুমি মানে মন দিয়ে প্রণাম করবো কি ঠাকুরকে, তো ও এত বক বক করছে মানে কি বলবো। তারপরে যাই হোক আমার এই যে পুজোর কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমার গপু সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর জানি ব্লগটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এই তো তারপরে এই যে চলো এখন হচ্ছে বর ডিউটি যাবে, বরকে খাবার দিয়ে দিই, তারপরে আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর বর ডিউটি যাওয়ার পরে তারপর পাশের রুমে যে ভাই থাকে সেই ডিউটি থেকে এসেছে। আর এখানে এত সুন্দর কীর্তন হচ্ছে মানে কি বলবো, মানে মনটা ঘরে থাকতেই চাইছে না। তার ভাইকে বললাম যে যাবে, তারপর ভাই বলছে তাহলে চলো। তারপরে মেয়েকে নিয়ে আবার চলে এসেছি মন্দিরে। তো মানে এত সুন্দর কীর্তন হচ্ছে, উপরে কীর্তন হচ্ছে। আর সকালে কিন্তু উপরেই কিন্তু সব মানে এখানে কিন্তু অনেকে গোপাল ঠাকুর নিয়ে আসে, এখানে অনেকে বাঙালিরা থাকে, তো উপরেই কিন্তু অভিষেক হয়, উপরেই অনেক কিছু অনুষ্ঠানও হচ্ছে, নাচ গান আবৃত্তি সব কিছু এখানে হচ্ছে। তবে মেয়ে দেখো এই যে একটু গপু ভাইকে আবার দোলাচ্ছে। সন্ধ্যেবেলা যখন এসেছি তখন এই ডিউটি ছেলেরাই বেশি এসেছে, যেহেতু 8টার পরে এসেছি। তো দেখো লাইটিংগুলো চেঞ্জ হয়েছে এত সুন্দর। তারপরে এই যে এখানে প্রসাদ নিয়েছি, একটু ফ্রাইড রাইস আর এই যে কাবিল ছোলার সবজি, আর এখানে দিয়েছে পায়েস। রাতে আবার একটু প্রসাদ নিয়ে এসেছিলাম, তারপরে একটু আবার প্রসাদ খেয়েছি। আর সকালে তো মেয়েকে একটাও ছবি তোলাতে পারিনি, রাতে মোটামুটি কিছু ছবি তুলেছে। তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।